আচ্ছা, আমরা পূর্বের ক্লাসে দেখেছি হচ্ছে অফ পেজ এসইও। আজকে আমরা দেখব হচ্ছে টেকনিক্যাল এসইও। সো টেকনিক্যাল এসইও মধ্যে কি কি আছে আমরা সেটা একটু জানি। বেসিক্যালি এর আগে আমরা অন পেজ এসইওতে কি কি ছিল, ওয়েবসাইটের মধ্যে সব চেঞ্জেস গুলো ওয়েব পেজ গুলোতে চেঞ্জ নিয়ে আসতাম, তাই না? আর অফ পেজের কাজ ছিল হচ্ছে অন্যের ওয়েবসাইটে আমরা তখন কি করতাম, কাজ করতাম যাতে করে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কে আসে। ওকে, সো প্রথম যে টপিকটা সেটা হচ্ছে গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল সেটার জন্য আমি একটু প্যান্থিয়ন, আমরা প্র্যাকটিস করছিলাম হচ্ছে pantheon.io-তে, যেখানে আমরা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারছি। সেই ওয়েবসাইটটাকে আমরা অ্যাড করার চেষ্টা করব। ওকে, গেট স্টার্টেড। তারা কিছু চেঞ্জেস আনছে। আমাকে প্রথমে লগ ইন করতে হবে। আগে গেট স্টার্টেড ক্লিক করলে ডিরেক্টলি সে আমাকে লগ ইন পেজ নিয়ে যেত, তাই না? এখন আর সেটা করছে না। এখন আমাদেরকে প্রোফাইলে ক্লিক করার পর তারপর সেটাতে লগ ইন করা লাগছে। সো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম হচ্ছে গুগল দিয়ে, জিমেলটা ব্যবহার করে। আমরা সেটাতে যাচ্ছি। আমরা গুগল সার্চ কনসোল শিখব। গুগল সার্চ কনসোল কি? আমরা অন পেজে কাজ করেছি, অফ পেজে কাজ করেছি। এখন কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয়। ওয়েবসাইটের মধ্যে কিছু ডিফিকাল্টিস থাকে যেগুলো আমাদেরকে সলিউশন করতে হয়। যদি আমরা সেটা না করি তাহলে আমাদের ওয়েবসাইটে সেই ভুলগুলো থেকে যাবে। ওকে, ছোট 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 অনেক টপিক আছে, ছোট ছোট বিষয় আছে যেগুলো আমাদেরকে কাজ করতে হবে। সো আমি এখান থেকে আমার ওয়েবসাইটের যে কোনো একটা ওয়েবসাইটকে আমি এখানে লগ ইন করি, ঠিক আছে? সেটাকে আমরা সার্চ কনসোলে অ্যাড করব। বেসিক্যালি ওয়েবসাইটের মধ্যে যত ইরর আসে, যত ইস্যু থাকবে, সমস্ত ইস্যুগুলো দেখাবে আমাকে সার্চ কনসোলের মাধ্যমে, ঠিক আছে? সার্চ কনসোলের কাজ হচ্ছে আমার ওয়েবসাইটের ওয়েব পেজের মধ্যে কোথায় কোথায় ইস্যু আছে সেই ইস্যুগুলো সব নোটিফিকেশন গুগল আমাকে দিবে এবং সেটা শো করবে। আমাদের কাজ হবে সেই নোটিফিকেশনগুলো দেখে আমাদেরকে সেই প্রবলেমগুলোকে সলিউশন করা, ঠিক আছে? আমরা এখান থেকে লগ ইন করি, কেটে দিই। আচ্ছা, আমরা যেহেতু সার্চ কনসোল নিয়ে কাজ করব, আমরা যদি গুগল সার্চ কনসোলে যাই, সার্চ কনসোল ক্লিক করলাম। কি বলছে? ইমপ্রুভ ইউর পারফরমেন্স অন গুগল সার্চ। গুগল সার্চের পারফরমেন্সটা বৃদ্ধি করা যাবে। অপটিমাইজ ইউর কন্টেন্ট উইথ সার্চ অ্যানালিটিক্স। গেট ইউর কন্টেন্ট অন গুগল, গেট অ্যালার্টস। কি করা যাবে? অ্যালার্টস পাবো অন ইস্যুস অ্যান্ড ফিক্স ইউর সাইট। মানে কি বোঝাচ্ছে? যে আমরা যত ডিফিকাল্টিস ফেস করব, যত ইস্যু আসবে, সবগুলো আমরা নোটিফিকেশন পাবো এবং সেটা সেই অনুযায়ী ফিক্স করব, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড হাউ গুগল সার্চ সিস ইউর পেজ। আমার ওয়েবসাইটটাকে গুগল কিভাবে দেখে, ঠিক আছে? গুগল কিভাবে দেখে, কি কি ইস্যু আছে, সেই ইস্যুগুলো সে আমাকে বলে এবং আমার কাজ হচ্ছে অ্যাজ এ ওয়েবমাস্টার বা এসইও এক্সপার্ট, এসইও এক্সপার্ট, আমার কাজটা হবে কি ওয়েবসাইটের সেই ইস্যুগুলোকে সলিউশন করা। তো আমি এখানে লগ ইন করি ওয়েবসাইটটাতে, ঠিক আছে? ওয়েবসাইটটাতে গুগল সার্চ কনসোলের সাথে এটাকে কানেক্ট করব, ঠিক আছে? লগ ইন করলাম, করার পর আমি যদি এখানে গেট স্টার্টেড দেই, দেওয়ার পর দেখতে পাবো এখানে দুইটা ওয়েবসাইট অ্যাড করা আছে, ঠিক আছে? নতুন যখন আসবো তখন বেসিক্যালি আমরা দেখব অ্যাড প্রপার্টিতে ক্লিক করার পর এই যে ফর্মটা দেখতে পাচ্ছি, মূলত যখন আমরা কোনো অ্যাকাউন্ট অ্যাড করা না থাকবে, কোনো ওয়েবসাইট অ্যাড করা না থাকবে, সেই স্পেসিফিক জিমেইলের উপর সে কি করবে, আমাকে ঠিক তদ্রুপ যে এরকম একটা ফর্ম দেখাবে, ল্যান্ডিং পেজ, ঠিক আছে? গেট স্টার্টেডে ক্লিক করার পর সো আমি কি করলাম, এখানে চাচ্ছি যে 29তম যে ওয়েবসাইটটা আছে, যে 29S, তাই না? এটা একটা ওয়েবসাইট। সেই ওয়েবসাইটটাকে আমি এখানে আমার গুগল সার্চ কনসোলের মধ্যে অ্যাড করব, ঠিক আছে? সো আমার কাজ হবে কি, আমি এখানে ইউআরএল প্রিফিক্স দিয়ে করতে পারি, আমি ডোমেনটাকে অ্যাড করতে পারি। ইউআরএল প্রিফিক্সের কাজটা কি? অনলি ইউআরএলস আন্ডার ইন্টার্ড অ্যাড্রেস।
যে ইউআরএলটা দেওয়া হবে সেটার ভিতরের যত ওয়েব পেজগুলো আছে সবগুলো দেখাবে। অনলি ইউআরএলস আন্ডার স্পেসিফাইড প্রোটোকল, কোন একটা প্রোটোকলের আন্ডারে যা যা থাকবে সেটাও দেখাবে। অ্যালাউস মাল্টিপল ভেরিফিকেশন মেথড, অনেকগুলো ভেরিফিকেশনের মেথড সে আমাকে প্রোভাইড করবে। এটা যদি আমি ইউআরএল প্রেফিক্সে যাই, যদি আমি ডোমেন ভেরিফাইয়ে যাই কি দেখাবে, অল ইউআরএল অ্যাক্রস অল ডোমেইনস www. আমরা দেখেছিলাম একটা ওয়েবসাইটের 4টা ভার্সন হয়, তাই না? www. থাকতে পারে, আবার www. ছাড়া থাকতে পারে, http থাকতে পারে, https থাকতে পারে, এরকম অনেকটা ভার্সন হয়, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে বলছি অল ইউআরএল অ্যাক্রস http এর আন্ডারে যা যা থাকবে সব। রিকোয়েস্ট ডিএনএস ভেরিফিকেশন, আমাকে এখানে ডিএনএস ভেরিফিকেশন করতে হবে। আমরা এই পেইনের মধ্যে যাচ্ছি না, যেহেতু আমরা কোনো ডোমেন কিনি নাই, কোনো হোস্টিং কিনি নাই, সেখানে আমরা ডিএনএস ভেরিফাই করতে পারবো না। ডিএনএস মানে ডোমেন নেম সিস্টেম, ঠিক আছে? আমরা কোনটা ব্যবহার করব, ইউআরএল প্রিফিক্সটা ব্যবহার করব। সো আমাদের কাজ হবে মেন যে ডোমেনটা থাকবে সেই ডোমেনটাকে কপি করা। কপি করার পর সেটাকে যদি আমরা এখানে দেই, কন্টিনিউতে ক্লিক করব, সে আমাকে একটা কোড প্রোভাইড করবে। এই যে সে অটোমেটিক অ্যাড হয়ে গেছে, যদিও অলরেডি অ্যাড আছে সেজন্য সে অ্যাড হয়ে গেছে। তো আমার কাজটা হবে ওয়েবসাইটের এই প্রপার্টিসটাকে অ্যাড করে দেওয়া, যাতে করে আমি আরেকবার করে দেখাইতে পারি, ঠিক আছে? সেটিংসে আসলাম, সেখান থেকে প্রপার্টি অ্যাড অ্যাকাউন্ট, রিমুভ প্রপার্টি, প্রপার্টিটা ডিলিট করে দিব, এই ওয়েবসাইটটা ডিলিট করে দিব, আমি আবার শুরু করব। এই যে ডোমেনটার আছে নাই, আমি অ্যাড প্রপার্টিতে গেলাম, যাওয়ার পর এখন আমি আবার এটাকে দেই, কন্টিনিউতে ক্লিক করিস, মেন ওয়েবসাইটটাও দিতে পারবো। আচ্ছা, অলরেডি একটা কোড তার বসানো আছে, যার কারণে এই জিনিসটা বারবার চলে আছে, ভেরিফাই অটোমেটিক্যালি করে ফেলছে, ঠিক আছে? এই ওয়েবসাইটটা বেসিক্যালি আরো অন্যান্য বেচের যে স্টুডেন্টদের ছিল তাদেরকে দেখাইছি, তো যার কারণে গুগলের কাছে এটা পরিচিত, যার জন্য সে এটাকে অ্যাড করে ফেলছে। বেসিক্যালি সে আমাকে একটা কোড দিবে, ঠিক আছে? সেই কোডটা আমার কোথায় বসাইতে হবে, আমার এখানে হয়তো বসানো আছে। অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে আসলে অনেকগুলো অপশন দেয় অ্যাড করার জন্য। বেসিক্যালি আমি অ্যাড করি হচ্ছে header.php, যে এখানে header.php এর মধ্যে আমি না, সবাই এখানে অ্যাড করে, এবং গুগল সেটা বলে দেয় যে এখানে বসাইতে হবে, এখানে একটা কোড বসাইতে হয়। এখানে ট্যাগ ম্যানেজার অ্যাড করা আছে, যার জন্য সে অটোমেটিক্যালি এটা অ্যাড করে ফেলতেছে। একটা ওয়েবসাইটের মধ্যে যখন ট্যাগ ম্যানেজার অ্যাড করা থাকে তখন আর স্পেসিফিকলি কি বসাইতে হয় না, এই কোডটা বসাইতে হয় না। বাট যদি ট্যাগ ম্যানেজার সেট আপ করা না থাকে তখন কি করতে হয়, আমাদেরকে এই হেডারের মধ্যে এক লাইনের একটা কোড সেটা আমাকে বসাইতে হয়। কোথায়, হেড যেখানে শুরু হয়েছে তারপরে একটা যেখানে স্পেস দিয়ে এই জায়গাটার মধ্যে আমাকে এই কোডটা বসাই দিতে হয়। তারপর সেভ করে দিলে আমার এই অ্যাকাউন্ট এখানে ভেরিফাই হয়ে যাবে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এখন যদি কোনো প্রবলেম ফেস করো এটা অ্যাড করতে গিয়ে, তাহলে আমাকে অবশ্যই নক করবা, ঠিক আছে? আশা করি কোনো প্রবলেম ফেস করবা না। এখানে HTML কোড দেয় একটা, অনেকগুলো অপশন থাকে, তার মধ্যে HTML ফাইল থাকে, সেটাতে ক্লিক করলে এক লাইনের একটা মেটা ট্যাগ দেয়। কি ট্যাগ? মেটা ট্যাগ। আর মেটা ট্যাগগুলো আমরা জানি, মেটা ট্যাগগুলো এই যে হেডের মধ্যে বসাইতে হয়, তাই না? যত মেটা ট্যাগ আছে সবগুলো হেডের মধ্যে বসাইতে হয়। ওকে, সো আমাদের ওয়েবসাইটটা অ্যাড হয়ে গেল গুগল সার্চ কনসোলের সাথে। আচ্ছা, আমি যদি এখন এটাতে চলে আসি, আমরা কি দেখতে পাচ্ছি, একবারে প্রথম থেকে ধরে যা যা থাকবে সবকিছু আমরা একটু এক্সপ্লেইন করব, যে গুগল সার্চ কনসোল বেসিক্যালি কিভাবে কাজ করে এবং এর মধ্যে কি কি থাকে যেটাকে আমরা ব্যবহার করে আমার ওয়েব পেজটাকে, ওয়েবসাইটটাকে পারফরমেন্স ইনক্রিজ করতে পারবো। টেকনিক্যাল যত ইরর আছে, যত ডিফিকাল্টিস থাকবে সবগুলো আমরা সলিউশন করতে পারবো। এটা তো আমরা দেখলাম, এখানে যেটা থাকবে সেটাকে অ্যাড করব। এই পাশে আছে নোটিফিকেশন, ঠিক আছে? যত নোটিফিকেশন দিবে, যত ইরর থাকবে, এখানে ফার্স্টে আসবে নোটিফিকেশন। ইউজার সেটিং, আমি যদি কোনো ইউজারকে অ্যাড করতে চাই, প্রেফারেন্স, আচ্ছা এখানে নাই, এখানে যদি ক্লিক করি, আচ্ছা এখানেও নাই, তাহলে এই অপশনটা তারা এখানে বেসিক্যালি আগে ইউজারকে অ্যাড করা যেত, এখন এটা করা যাচ্ছে না। আর বাকিগুলো আমাদের প্রয়োজন নেই, এটা তো সবসময় থাকেই আমাদের জিমেলের সাথে, এটার দরকার নেই। যে যদি আমরা গুগলের সাথে সাপোর্টে কন্ট্যাক্ট করতে চাই, তাহলে আমরা এখান থেকে ব্যবহার করে আমরা গুগলে যে কোনো সার্চ কনসোল রিলেভেন্ট যত দরকার, ইনফরমেশন দরকার, আমরা সেই আর্টিকেলগুলো এখান থেকে রিড করতে পারি। ওভারভিউতে যদি আমি আসি,
আচ্ছা এইটুকু তো অ্যাড হয়ে গেল তাই না? আমি বেসিক্যালি একটা রিয়েল টাইম ওয়েবসাইটকে দেখাই যেটা অ্যাড করা আছে এবং সেখানে কিছু বেসিক ডাটা আছে, তাহলে আমাদের বুঝতে সহজ হবে যে একটা প্রেজেন্ট ওয়েবসাইটে অ্যাড করার পর যখন ডাটা আসা শুরু হয় তখন বেসিক্যালি দেখতে কেমন হয় ডাটাগুলো, ঠিক আছে? সো আমি অন্য একটা গুগল সার্চ কনসোলে ভিজিট করি। স্টার্ট নাওতে ক্লিক করলে এই জিমেলের আন্ডারে যতগুলো আছে অ্যাকাউন্ট সবগুলো এখানে দেখাবে, যে দেখাচ্ছে, ঠিক আছে? সো বুল ব্যাংকো অ্যাকাউন্টটা আমি নিলাম, এই ডোমেনটাকে। আমি যদি ওভারভিউতে ক্লিক করি সে আমাকে কি দেখাচ্ছে? পারফরমেন্স 45 টোটাল ওয়েব সার্চ ক্লিক, 45টা ক্লিক পড়েছে। কবে থেকে? এই যে 9 মাস থেকে 12 মাস পর্যন্ত, তাই না? আচ্ছা 45টা ক্লিক পড়েছে, তার মানে 9, 10, 11, 12, 3 মাসের ডাটা। ওকে, ইন্ডেক্সেশন এত নট ইন্ডেক্স পেজ, ভালো করে খেয়াল করি, 9206টা নট ইন্ডেক্স। তার মানে কি এই পেজগুলো যদি ইন্ডেক্স, যদি রিয়েল পেজ থাকে, এই পেজগুলো যদি কি বলে মানে ইম্পর্টেন্স থাকে, এই পেজগুলোর যদি সেটা ইন্ডেক্স না থাকে তাহলে আমাদের কাজ হবে কি? সেগুলোকে ইন্ডেক্স করা গুগলের কাছে, যদি কোনো ইস্যু না থাকে। 60টা পেজ মাত্র ইন্ডেক্স, তাই না? আমরা দেখার চেষ্টা করব যে এখানে যে 9000 পেজ আছে এগুলো কি আসলে দরকার আছে কি নাই। যদি থাকে তাহলে আমরা এগুলোকে ইন্ডেক্স করব ফোর্সফুলি, যদি না থাকে সেটাকে আমরা এভাবেই রেখে দিব। ওকে, ফুল রিপোর্টে যদি আসি এখানে দেখাবে, এটাতে আমরা আসবো কিছুক্ষণ পর পেজে, ঠিক আছে? আমরা আগে ওভারভিউতে দেখি আর কি কি আছে। নিচে দেখতে পাচ্ছি এক্সপিরিয়েন্স, HTTPS, তার মানে সিকিউর কিনা ওয়েবসাইটটা, এটা কি সিকিউর ওয়েবসাইট, HTTPS দেয়া কিনা। আমরা একটু দেখি বুল ব্যাংকো ওয়েবসাইটে যদি ভিজিট করে যে দেখতে পাচ্ছি HTTPS আছে, তাই না? আমরা এটা সিকিউর। সার্চ কনসোল আমাকে বলছে যে তোমার ওয়েবসাইটটা সিকিউর কিনা। ওকে, HTTPS আছে। কোর ওয়েব ভাইটাল, কোর ওয়েব ভাইটাল হচ্ছে মোবাইল এবং ডেস্কটপ বেস একটা ডাটা প্রোভাইড করে, ঠিক আছে? যখন আমরা ওয়েব স্পিড অপটিমাইজেশন করব তখন আমরা এটা সম্পর্কে জানবো কোর ওয়েব ভাইটাল কিভাবে কাজ করে। মোবাইলের জন্য আলাদা একটা স্কোর প্রোভাইড করে, ডেস্কটপ ভার্সনের জন্য আলাদা একটা স্কোর প্রোভাইড করে, যেই স্কোরের উপর ভিত্তি করে আমরা বুঝতে পারি আমাদের প্রেজেন্ট ওয়েবসাইটের পারফরমেন্স কি, আমাদের ওয়েবসাইটের লোড নিতে কতটুকু সময় নিচ্ছে এবং কি কি ডিফিকাল্টিস ফেস করছি, সেটা আমার সলিউশন করতে হবে। সেটা কি সলিউশন করতে হবে? কোর ওয়েব ভাইটালস। কি ভাইটালস? ওকে, আর কিছু নাই এখানে। পারফরমেন্সে যদি আসি, আমরা এখান থেকে 24 ঘন্টার রিপোর্ট দেখতে পারি, 7 দিন, 28 দিন, 3 মাস এবং মোর। আমরা চাইলে সেটাকে কাস্টমাইজ করে কোন একটা স্পেসিফিক ডেট থেকে কোন একটা স্পেসিফিক ডেট পর্যন্ত আমরা কি করতে পারি? ফিল্টার আউট করে সেই ডাটাগুলো আমরা দেখতে পারি। এখানে কয়েক ধরনের ডাটা আমরা দেখতে পারি। এক হচ্ছে ওয়েব, ওয়েব মানে কি? ওয়েবসাইটের ইনফরমেশন। ইমেজের ইনফরমেশন দেখতে পারি, আমরা ভিডিওর ইনফরমেশন দেখতে পারি, কি পরিমাণ ট্রাফিক আসতেছে, কি কোন কিওয়ার্ডের কারণে এই ট্রাফিকগুলো আসতেছে, এবং নিউজ যদি থাকে কোনো, সেই নিউজের জন্য আমরা কি করতে পারি? ডাটাগুলোকে ফিল্টার আউট করে চেক করতে পারি। আমরা জানি পৃথিবীতে শত শত টপিক আছে বিজনেসের বা ওয়েবসাইটে, যে টপিকের উপর ভিত্তি করে ওয়েবসাইটগুলোকে ডেভেলপ করা হয়। সো তার মধ্যে থেকে আমরা এখন বেসিক্যালি কোনটা নিয়ে কাজ করব? ওয়েব নিয়ে কাজ করব। আমরা এখানে কম্পেয়ার করতে পারি যে ওয়েবের সাথে যদি আমি দেখি আমার ভিডিওর কি পারফরমেন্স আসতেছে, সেটাও আমরা চেক করতে পারি। সো আপাতত আমাদের সেটা হেডেক না, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ওয়েবটা নিয়ে কাজ করা। অ্যাপ্লাই ক্লিক করলাম এবং লাস্ট 3 মান্থের রেজাল্ট যদি আমরা দেখি, 3 মান্থের মধ্যে আমরা যেটা একটু আগে দেখছিলাম যে 45টা ক্লিক পড়েছে টোটাল ক্লিক। আমি যদি এটা ক্লিক করে দিই, যে দেখতে পাবো নিচে একটা গ্রাফ আমাকে দেখাচ্ছে, যে গ্রাফটা হচ্ছে 45টা ক্লিক কোন দিন কতগুলো ক্লিক এসেছে, তাই না? ওকে, আমরা টোটাল ইমপ্রেশন বিষয়টা কি? যখন আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, যেমন ধরো প্লাম্বার্স, বা কি লিখতে পারি, হাউ টু চুজ আ বেস্ট স্মার্টফোন ইন চিপ প্রাইস, হতে পারে না? মানুষ এটা লিখে সার্চ করছে, সার্চ করার পর এই যে ওয়েবসাইটটা, এটা কি একবার শো হয়েছে না? তার মানে একটা ইমপ্রেশন পাইছে। আচ্ছা, ভিজিট করে ফেলছি ক্লিক করে। এই যে ওয়েবসাইটটা করা, এটা একটা ইমপ্রেশন পাইছে। এই যে নিচের যত ওয়েবসাইট আছে যদি আমি শো করি, ওপেন করি, আমার এই ভিজিবল
প্লেসটাতে যদি আসে তাহলে সেটা একটা করে ইমপ্রেশন পাবে। আমি যদি আবার যাই, সে আরেকটা ইমপ্রেশন পাইছে। টোটাল কয়টা? তাহলে 2টা ইমপ্রেশন পাইছে। ওকে, যতবার সার্চ করব না যতবার আমরা দেখবো ওয়েবসাইটটাকে উপর নিচে করে ক্রোল করে যেভাবেই দেখি না কেন, সেটা ততবার একটা করে ইমপ্রেশন পাবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে আমাদের এটা ইমপ্রেশন পেতে পারে হাজার হাজার, কিন্তু ক্লিক কি পরিমাণ পড়ছে সেটা হচ্ছে ম্যাটার। মানুষ আমি দেখছি, ওয়েব পেজটাকে দেখছি, কিন্তু আমি ক্লিক করছি না। আমি ক্লিক করলাম এটাতে, তাহলে কি হলো, যে এতবার ভিজিট করলো মানুষ, এতবার দেখলো, কিন্তু আমার এটাতে ক্লিক করছে না। প্রবলেম হচ্ছে না যে আমার এখানে যে আমি দেখতে পাচ্ছি 10,000 ক্লিক করা ইমপ্রেশন পাইছে, মাত্র 45টা ক্লিক। কেন? এভারেজে কত আসে? কত হাজার মানুষ দেখার পর একটা একটা করে ক্লিক পাইছি। 10,000 যদি আমি 45 দিয়ে ভাগ করি তাহলে বুঝতে পারবো এত হাজার ইমপ্রেশনের তুলনায় এতটা ক্লিক, এত হাজার বার দেখা হয়েছে কিন্তু ক্লিক পড়ছে এতবার। বুঝতে পারছি? এভারেজ সিটিআর কত পার্সেন্ট মানুষ ক্লিক করতেছে, যে মাত্র 0.4%। কিসের উপর? এই যে এটার উপর ভিত্তি করে এটাকে, এটা দিয়ে এটাকে ভাগ করার পর কত পার্সেন্ট আসছে? 0.4%। দ্যাটস মিন অনেক খারাপ। 100 বার দেখানোর ফলে সে 0.4% মানুষ ক্লিক করছে, তাই না? 100 বার একটা ওয়েবসাইট দেখানো শো করতেছে, বাট ক্লিক করতেছে 0.4%। তার মানে কি 1%-এরও কম মানুষ ক্লিক করতেছে। এভারেজ পজিশন, টোটাল পজিশন থাকে 42 নম্বরে। যেই পেজটাই ওপেন হোক না কেন 42 নম্বরে থাকে পজিশনের দিক থেকে, সেই কিওয়ার্ডের স্পেসিফিকলি সেটার উপর ভিত্তি করে। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে আমি যদি একটু সাম আপ করি, টোটাল ক্লিক মানে হচ্ছে কতগুলো ক্লিক সে পাচ্ছে, ইমপ্রেশন মানে হচ্ছে টোটাল যতবার দেখা হচ্ছে তার মধ্যে থেকে যতবার দেখা হচ্ছে সেটা, আর হচ্ছে কতটা ক্লিক করতেছে। এভারেজ সিটিআর 100 জন মানুষের মধ্যে কতজন মানুষ ক্লিক করতেছে দেখার পর। এভারেজ পজিশন কত নাম্বারে থাকতেছে কিওয়ার্ডের অনুযায়ী, 42 নাম্বারে। তার মানে 4 নাম্বার 5 নাম্বার পেজে আছে। একটা পেজের মধ্যে, এসইআরপি পেজের মধ্যে, এই পেজের মধ্যে কয়টা ডাটা থাকে? কয়টা ওয়েবসাইট থাকে? 10টা থাকে। তাহলে 10টা যদি থাকে তাহলে আমার 42 নাম্বার পাইতে হলে আমাকে এই যে জায়গায় থাকতে হবে, তাই না? বুঝতে পারলাম? তার মানে আমি এই জায়গাটায় থাকতেছি, আমার পজিশন অনেক খারাপ, তাই না? ওকে, নিচে কি আছে? কোয়েরিজ। কোন কিওয়ার্ড গুলো লিখে মানুষজন সার্চ করতেছে এবং কি পরিমাণ ক্লিক আসতেছে সেই সার্চের ফলে, যে কত নাম্বার পজিশনে দেখতেছে। কখন 1 নাম্বার, যখন বুল ব্যাংকিং কনস্ট্রাকশন লিখে 1 নাম্বার আসে, যখন কনস্ট্রাকশন কোম্পানিজ ওয়েলভারহ্যাম্পটন লিখে তখন 37 নাম্বার বা 38 নাম্বারে আসে পজিশন, তাই না? কিওয়ার্ডটা লিখে যখন সার্চ করে এই ওয়েবসাইটটা কত নাম্বার আসে? 38 নাম্বারে। ওয়ান উইন। তার মানে কি এই কিওয়ার্ডটা ভালোভাবে ইমপ্লিমেন্ট করা নাই, যার কারণে মানুষজন ঠিকভাবে গুগল বুঝতেছে না এই কিওয়ার্ডের জন্য এই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাবে কিনা, তাই না? এই কিওয়ার্ডগুলো যদি ওয়েবসাইটে দিয়ে আরো সুন্দরভাবে অপটিমাইজ করা হয় তাহলে এই ওয়েবসাইটটা ট্রাফিক তো বাড়বে এবং পজিশনটাও আর অনেক ইনক্রিজ করবে, অনেক কমে আসবে, 1 নাম্বার পেজে আসতে পারে, তাই না? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে তাহলে আমরা কি দেখলাম, যে কি পরিমাণ ডাটা সে আমাকে দিচ্ছে, কি কিওয়ার্ড লিখে মানুষজন সার্চ করতেছে এবং কত নম্বর পজিশনে আমি আসতেছি সেটা পর্যন্ত শো করতেছে। পেজ, কোন পেজগুলো আসতেছে সেই কিওয়ার্ডের উপর বেস করে। এ দেখে একটা চাইনিজ পেজ, তার মানে এটা খুব খারাপ একটা পজিশন। আমার ওয়েবসাইটের মধ্যে চাইনিজরা কি করবে? ইউকে একটা পেজ, যদিও ওয়েবসাইটটা আমার না। কান্ট্রিজ, কোন কোন কান্ট্রি থেকে মানুষজন ভিজিট করতেছে, যে আমরা বাংলাদেশ থেকে ভিজিট করি, ইউকে থেকে করা হয়, যেহেতু ওয়েবসাইটটা হচ্ছে ইউকে বেসড, কিন্তু পোল্যান্ডের মানুষ কেন ভিজিট করবে? সাউথ কোরিয়ার মানুষের কাজ কি এখানে? কাজ আছে কোনো? নাই। বিজনেসটা করতেছে শুধুমাত্র ইউকেতে। ধরো আমি একটা বিজনেস করছি বাংলাদেশে থেকে, প্রোডাক্ট সেল করবো বাংলাদেশে, আমি অন্য কোনো দেশে না, না আমার ওয়েবসাইটে ভিজিটর যদি ফিলিপাইন থেকে আসে আমার লাভ আছে? শুধু না। তাহলে আমার কি করতে হবে? এই জিনিসগুলো কমে আনতে হবে। সেটা করার জন্য কিওয়ার্ডগুলো কি কি ইস্যুর কারণে এই কিওয়ার্ড এই মানুষগুলো কে দেখাচ্ছে আমার ওয়েবসাইটটা, সেটা বুঝতে হবে, খুঁজে বের করতে হবে। হ্যাঁ, খুঁজে বের করতে হবে যে কেন পোল্যান্ডের মানুষ কিওয়ার্ড দিয়ে আছে, কোন কিওয়ার্ড গুলো দিয়ে। এই যে দুইটা টোটাল ক্লিক আসতেছে পোল্যান্ডের মানুষ এটা লিখে সার্চ করতেছে। ওকে পাক, আমি তো পোল্যান্ডে সার্ভিস দিব না। কান্ট্রিজ, তো বললাম। ডিভাইসেস, কোন কোন ডিভাইস থেকে মানুষজন সার্চ করতেছে আসতেছে, কোন কোন ডিভাইস ব্যবহার করে এই ওয়েবসাইটটাকে ভিজিট করেছে, ডেস্কটপ, মোবাইল, ট্যাবলেট, সবগুলো থেকে। সবচেয়ে বেশি ডেস্কটপে 42%, তাই না? সার্চ অ্যাপিয়ারেন্স কিরকম খারাপ, ডেটস, কোন ডেটে কত ক্লিক আসতেছে সেটা বুঝলাম।
ওকে, এত সহজে এটা বোঝা যাবে না। আমি যতবার ভিডিওটা দেখবো ভালো করে, ততবার প্র্যাকটিস করব, কাজ করতে গেলে ওটা কনসেপ্টটা ক্লিয়ার হবে। ওকে, ইউআরএল ইন্সপেকশন। ওই যে আমি বললাম যে আমার ওয়েব পেজটাতে কি ইস্যু আছে, আমি যদি সেটা দেখতে চাই, চেক করতে চাই, যেমন ওয়েলভারহ্যাম্পটনে আমার হোম পেজের মধ্যে কি কি ইস্যু আছে, আমি যদি একটু সেটাকে কপি করে এখানে চেক করি, এই যে এখানে যদি আমি দিই এবং ইন্টার ক্লিক করি, রিট্রাইভ ডাটা ফ্রম গুগল ইন্ডেক্স, গুগলের ইন্ডেক্সের ডাটা অনুযায়ী সে আমাকে বলবে যে কোথায় কোথায় ইস্যু আছে। টেস্ট লাইভ ইউআরএল এখানে দিলাম, এখন সে আমাকে বলবে কোথায় কোথায় ইস্যু আছে। ভিডিও পেজটা কিন্তু ইন্ডেক্স আছে, যে পেজ ইন্ডেক্সিং, তাই না? তার মানে পেজটা গুগলের কাছে আছে। আমরা একটু অপেক্ষা করি এটা কমপ্লিট হওয়ার জন্য। যেহেতু এটা একটু লেট নিচ্ছে, আমরা একটু পরে দেখবো এটা, ঠিক আছে? ওয়েবসাইটে যে দেখতে পাচ্ছি ইউআরএল ইজ অন গুগল, তার মানে আমার প্রথম কাজটা হবে ওয়েব পেজটা গুগলে আছে কিনা সেটা চেক করা, গুগলের কাছে আছে কিনা। যদি থাকে তার মানে মানুষজন এই পেজটা পাবে গুগল থেকে সার্চ করে কোনো মানে গুগলের কাছে আছে। হ্যাঁ, যখন এই যে পেজ ইন্ডেক্সিং, পেজ ইজ ইন্ডেক্সড, এটা যখন থাকবে। ওকে, আবার এইচটিটিপি আছে, হ্যাঁ এইচটিটিপি আছে। ওকে, এইচটিটিপি থাকলে তো মানে পেজটা সিকিউর কিনা সেটা চেক করে, রাইট। আর গুগল বলে যে তোমার পেজটা কখনো ইনসিকিউর থাকতে পারবে না, তাহলে মানুষজন সেটাকে হ্যাক করে ফেলবে, ঠিক আছে? অনেক আনওয়ান্টেড কাজ হওয়ার পসিবিলিটি থাকে। ওয়াই পেজেস আর নট ইন্ডেক্স, কেন পেজগুলো ইন্ডেক্স হচ্ছে না? পেজেসে আসার পর সে বলছে কি কি কারণে তোমার পেজগুলো ইন্ডেক্স হচ্ছে না, তুমি দেখো সেটাকে সলিউশন করো। নট ফাউন্ড, 2494টা পেজ সে পাইতেছে না, 2494টা পেজ সে কোথায় পাচ্ছে না? তার ওয়েবসাইটের মধ্যে পাচ্ছে না, এবং সেটা কি করতেছে, ফেল হইতেছে। এবং কোথায় সোর্স, কোথায় ওয়েবসাইটের মধ্যে, কি ইস্যু, নট ফাউন্ড। তার মানে আমার এটা যদি ওয়েবসাইটের মধ্যে না পায় তাহলে আমার কাজটা কি হবে, সব ডিলিট করে দেয়া। ওয়েব পেজগুলো নাই মানে গুগলকে বুঝিয়ে দেয়া যে এই পেজগুলো আমার এক্সিস্ট করে না, গুগলকে বলে দেয়া, তাহলে গুগল কি করবে, এই জায়গা থেকে এটা সরায় ফেলবে, তাই না? এখন সে পেজ পাইতেছে কিন্তু 404 পেজ পাইতেছে, ঠিক আছে? যে আমি যদি এটাতে ক্লিক করি, কোন পেজগুলো, এই যে পেজগুলো, ঠিক আছে? আমি এটা ক্লিক করি যে 404 পেজ পাবো। এই যে এই যে দেখো এটা কি পেজ, স্কিমা, এটাকে বলা হয় হচ্ছে নামটা খেয়াল আসতেছে না, যাই হোক, তাহলে এই পেজগুলো তো আমার দরকার নাই, আনওয়ান্টেড পেজ, আননেসেসারি পেজ, তাই না? আচ্ছা, এগুলো আমার ডিলিট করে দিতে হবে ওয়েব পেজ থেকে। তারপরে কি আছে, সফট 404 নট ফাউন্ড ছিল এতগুলো, 404 গুলো ডিলিট করে রিডাইরেক্ট করে দিতে হবে, আর না হলে ডিলিট করে দিতে হবে। নো ইন্ডেক্স ট্যাগ, যে পেজের মধ্যে নো ইন্ডেক্স ট্যাগ আছে আমাকে চেক করতে হবে কেন এটার মধ্যে নো ইন্ডেক্স ট্যাগ আছে। যদি সেটা ইম্পর্টেন্ট হয় থাকাটা তাহলে রাখবো, যদি না ইম্পর্টেন্ট হয় তাহলে পেজগুলো ডিলিট করে দিয়ে গুগলকে বলবো এই পেজগুলো আমার প্রয়োজন নেই, ঠিক আছে? ব্লক ডিউ টু অ্যাক্সেস ফরবিডেন। আচ্ছা, পেজ উইথ রিডাইরেক্ট, যদি কোনো পেজ আননেসেসারি রিডাইরেক্ট করতেছে, দরকার নেই রিডাইরেক্ট করা, তা আনতাজি রিডাইরেক্ট করতেছে, আমাকে সেই পেজগুলো খুঁজে বের করতে হবে। কিভাবে পাবো, ক্লিক করব, কোন পেজগুলো রিডাইরেক্ট করে, এই যে পেজের ইউআরএল পাইছি, এই পেজগুলো ধরে ধরে, এই যে এখানে আরো ক্লিক দিব, 100টা ধরলাম, তাহলে যতগুলো আছে সবগুলো আমি একটা করে ডাউনলোড করব, ডাউনলোড করে একটা একটা করে ফিক্স করব। যদি সমস্যার সমাধান করে, যদি সমস্যা লাগলে সমস্যার সমাধান করব, যদি না লাগে তাহলে ডিলিট করে দিব। হ্যাঁ, ডিলিট করে গুগলকে বুঝিয়ে দিব এই পেজটা আমার দরকার নেই। ওকে, ডুপ্লিকেট উইদাউট ইউজার ব্লকড, এখানে যতগুলো আছে এগুলো বাসায় গিয়ে একটা একটা করে লং টাইম সময় নিয়ে নিয়ে, এটা একদিনের পসিবল না, এটা আস্তে আস্তে ওভার এক্সপিরিয়েন্স, কাজ করতে 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 এগুলো এক্সপিরিয়েন্স হয়। এখন যদি আমি ওয়ার্ডপ্রেস না বুঝতাম ভালো, তাহলে কি আমরা এগুলো বুঝবো কোথায় কি কি আছে? আমাকে ওয়ার্ডপ্রেস শিখতে হবে, এবং যে প্রবলেমটা আছে, ধরো এই প্রবলেমটা আমি চাচ্ছি সলিউশন করতে, ঠিক আছে? আমি এটা কিভাবে সলিউশন করবো, আমি এটা লিখে গুগলে সার্চ করব, আর সামনে লিখবো হাউ টু সলভ, কি লিখবো, এই যে, তখন সে আমাকে সাজেশন দিবে যে এভাবে সলিউশন করতে। আমার কাজ হবে কি, এই আর্টিকেলটা পুরোটা পড়া এবং এটার সাথে একটু পড়েছি, একটু বুঝেছি, আমার ওয়েবসাইটের সাথে মিলানো, মিলায় সেটাকে সলিউশন করে। ওকে, এখন আমরা যদি এই সবগুলো সলিউশন করতে যাই, এটা কি পসিবল? কয় মাস লেগে যাবে?
অনেক একটা একটা করে করে সলিউশন করতে। আর এজন্যই মূলত যারা এসইও নিয়ে কাজ করে তাদেরকে হায়ার করা হয়, যাতে তুমি এই বসে থেকে, আমি যেহেতু কোম্পানির ওনার, আমার এত সময় নেই এগুলো নিয়ে করা, আমি এগুলো বুঝি না, তোমার সময় আছে, তুমি বুঝো পারো, তুমি এগুলো নিয়ে কাজ করো, আমি তোমাকে পে করতেছি, গুগলের চোখে আমাকে বেস্ট বানাও। ওকে। আর এগুলো এই যে এরকম ভাবে আর্টিকেল পড়ে পড়ে শিখে শিখে, একবার পড়লিতে হয়, জীবনে একবার দুইবার পড়বো, সারা জীবন কাজ করব, ব্যাপারটা এরকম না। শিখবো একবার দুইবার, কিন্তু কাজ করব কি সারা জীবন। ওকে। এই যেমন আমরা টাইপিং শিখি, টাইপিং এ কি সারা বছর কি আমার শিখতে হয়? একবার শিখছি সারা জীবন ইউজ করি, ব্যাপারটা হচ্ছে এরকম। ভিডিওস, আমার ওয়েবসাইটের মধ্যে যদি কোথাও ভিডিও থাকে, সেই ভিডিওতে কি কি ইস্যু আছে সেটা সে বলে দিবে। ওয়াই ভিডিওস আর নট ইন্ডেক্স, গুগলে কেন এই ভিডিওগুলো ইন্ডেক্স হচ্ছে না, আমাকে সেটা খুঁজে বের করতে হবে। এই যে সে বলে দিছে এই রিজন, ভিডিও রিজন, এই যে আমাকে এটা গুগলে সার্চ করতে হবে, করে সলিউশন বের করতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, তারপর সেটাকে আমার সলিউশন করতে হবে। একদিনের কাজ না কিন্তু। সাইট ম্যাপ, সাইট ম্যাপ কি? আমার ওয়েবসাইটের মধ্যে যতগুলো পেজ থাকবে, অ্যাপ্লিকেশন একটা ওয়েবসাইটের মধ্যে 1000টা পেজ থাকতে পারে, এই 1000টা পেজ যদি একটা সাইট ম্যাপের মধ্যে থাকে, গুগল কি করতে পারে, একটা পেজের মধ্যে ভিজিট, ওয়েবসাইটের অবস্থা এত বাজে হাল, আয় হায়, সে কাজ করতেছে না বিধায় ওয়েবসাইটের এই অবস্থা। হয়তো কোনো একটা ইস্যু হয়েছে, হ্যাকিং হয়েছে, বা কোনো একটা প্লাগইনের কারণে পুরো সব ভেঙে যাইতেছে। ঠিক আছে, মানে আমি একটা এক্সাম্পল দিই আমার মার্কেটিস্টটা দিয়ে। ঠিক আছে, .co.uk এই ওয়েবসাইটটা দিয়ে এক্সাম্পল দিই তাহলে। যেমন এই ওয়েবসাইটটা, ওকে, আমার কাছে কি সাইট ম্যাপ। এখন সাইট ম্যাপ বিষয়টা কি, আমরা যখন র্যাঙ্ক ম্যাথ এসইও নামক একটা প্লাগইন আমরা দেখেছি, তাই না? র্যাঙ্ক ম্যাথ এসইও, ওখানে আমরা দেখিয়েছিলাম যে সাইট ম্যাপ থাকলে কি হয়, আমার ওয়েব পেজের যত পেজ থাকে সব পেজ ওই জায়গাটা থাকে। আর গুগলের বট যখন সেই পেজটাকে পায়, পাওয়ার পর যতগুলো পেজ পায় সবগুলোকে সে একসাথে ইন্ডেক্স করে। কোনো পেজ যদি ইন্ডেক্স না থাকে, সেখান থেকে সে ইন্ডেক্স করে ফেলে অটোমেটিক। তাহলে এটা আমার জন্য বেটার না? একটা একটা করে গুগলকে বারবার বলার চাইতে আমি যদি গুগলকে বলে দিই যে যত পেজ আছে সবগুলোকে তুমি এখান থেকে পাবা। যেমন এটা হচ্ছে আমার সাইট ম্যাপ, পাইছি। এতগুলো সাইট ম্যাপ কেন হয়েছে? আমাদের কাজ হবে যে এগুলো দেখে দেখে সলিউশন করা। আহা, এগুলো দেখে দেখে আমাদের কাজ সলিউশন করা, যে এতগুলো সাইট ম্যাপ কেন হবে। এই যে বাকিগুলো পেজে যে আমরা পেজ নট ফাউন্ড, বুঝছি, এটাও কিন্তু একটা টেকনিক্যাল এরর, টেকনিক্যাল ইস্যু, তাই না? তাহলে কোন পেজের মধ্যে আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। যেটা এটা হচ্ছে টোটাল সাইট ম্যাপ। আমাদের কাজ হবে এগুলোই খুঁজে বের করে করে সলিউশন করা। বুঝতে পারলাম? এই যে সাইট ম্যাপ, পেজ সাইট ম্যাপ, পেজ সাইট ম্যাপের মধ্যে যে হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ আর প্রফেশনাল এসইও সার্ভিস, বুঝছি কোনটাতে কয়টা ইমেজ আছে সে আমাকে বলে দিচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এই যে সাইট ম্যাপটা, এটা হচ্ছে আমার পেজের সাইট ম্যাপ, তাই না? এই যে পেজের সাইট ম্যাপ, পেজ সাইট ম্যাপ, আমি যদি এটাকে কপি করি, কপি করার পর যে পেজটাকে আমরা ইন্ডেক্সে নিব, এটা কি বুল ব্যাংক না? আমার কাজ হবে বুল ব্যাংকর লিঙ্কটা এখানে দেয়া। এই যে বুল ব্যাংকর একবার দেওয়া হয়েছে, পেজ সাইট ম্যাপ আছে, আছে না? সে অটোমেটিক্যালি নিয়ে নিছে, সাবমিট করার সাথে সাথেই নিয়ে নিছে। রিমুভাল, আমি যদি চাই কোনো পেজকে রিমুভ করতে, গুগলের সার্চ কনসোল, গুগলের যে সার্চ এসইআরপি পেজ আছে সেখান থেকে, তাহলে আমার কাজ হবে কি এখান থেকে তাকে রিকোয়েস্ট পাঠানো, গুগলকে বলা যে এই পেজের মধ্যে যতগুলো পাবা সবগুলোকে তুমি কি করো, সাইট ম্যাপ গুগলের যে এসইআরপি পেজ আছে সেখান থেকে রিমুভ করে ফেলো। ওকে, রিকোয়েস্ট পাঠাইতে হবে, এই যে একটা একটা করে। কোর ওয়েব ভাইটাল আমরা যেটা বলছিলাম যে মোবাইলের জন্য একটা স্কোর দেওয়া হয়, ডেস্কটপের জন্য একটা স্কোর দেওয়া হয়। এটা মূলত স্কোরটা কোথায় আসে? আমরা যদি পেজ স্পিড ইনসাইটে যাই, এটা গুগলের একটা টুল, সে আমাকে সেই পেজটাকে যদি আমি এখানে কি করি দেই, আমরা একটা ক্লাসে এটা দেখেছিলাম, খেয়াল আছে? খেয়াল নেই? এটা দেখালে যে সে আমাকে বলে দিবে যে মোবাইলের জন্য কত, ডেস্কটপের জন্য কত, এবং কোন কোন ইস্যুর কারণে মোবাইলে এত পেজ লোড নিতে সময় নিচ্ছে, কোন ইস্যুর কারণে ডেস্কটপে এত ইস্যু নিচ্ছে, তাই না? পেজ স্পিড অপটিমাইজেশনের ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। লোডিং নিতে সময় লাগে কি কারণে, মানে ওই জিনিসটা। হ্যাঁ, ওইটা আমরা সলিউশন করবো, এটা হচ্ছে আমাদের টাস্ক। HTTPS না থাকলে আমরা HTTPS এ, যে কোনো পেজ যদি HTTPS এ না থাকে
সেটা এখানে দেখাবে 1 নম্বর 2 নম্বর। আমাদের কাজ হবে সেই পেজটা কি সলিউশন করা, যে কোন পেজগুলো। ওকে, এখানে তো কোনো পেজ নাই, তাহলে আমরা কি সলিউশন করব? সবগুলো পেজের মধ্যে থেকে HTTPS যাচ্ছে। যদি কোনো ই-কমার্স স্টোর হয় সেক্ষেত্রে আমরা শপিংটা ইউজ করতে পারি, যেহেতু আমাদের কোনো ই-কমার্স স্টোর না আপাতত, সেটা হচ্ছে বাদ। সিকিউরিটি অ্যান্ড ম্যানুয়াল অ্যাকশন, কোনো যদি কোনো অ্যাকশন থাকে সেটা নিয়ে আমরা কাজ করি। কোনো অ্যাকশন নাই, নো ইস্যু ডিরেক্টেড। কোনো অ্যাকশন আছে, গুগল থেকে কোনো পেনাল্টিস আমরা খাইছি? খাই নাই। 200 র্যাঙ্কিং ফ্যাক্টর পড়া হয়েছে? ওইটা ওরা পড়ছি তো, হ্যাঁ অনেক আগে ওই যেদিন দিছিলেন ওই দিনই তো আমি পরে 2-3 দিন পড়ছিলাম। সবগুলো বলতে একবার একবার করেই পড়ছি, যে অনেক মুখস্থ টাইপ করে নিই আর কি। আচ্ছা, সেটিংসে যদি আমরা আসি, সেখান থেকে আমরা কি পাবো? এই যে ওনারশিপ ভেরিফিকেশন, এটা ভেরিফাইড। ওকে, এই স্টার্ট ভেরিফিকেশন দরকার নাই, করা আছে। অ্যাসোসিয়েশন চেঞ্জ অ্যাড্রেস দরকার নাই। roboto.txt যে যদি প্রপার্টি ডিলিট করতে চাই, এখান থেকে ক্রল স্টেটস, ওপেন রিপোর্ট, সবকিছু আমরা এখানে প্রপার্টি প্রথমে ডিলিট করছেন ওইটা, এটা হ্যাঁ সেটিং এর থেকে। সেটিংস থেকে যেখানে, কারণ আমাদের নতুন আরেকটা অ্যাড করতে হবে, দেখাচ্ছিলাম যে কিভাবে অ্যাড করতে হয়, যদিও তারপরও সেম ইস্যুটাই আমাকে কোডটা দেখাচ্ছিল, তাই না? এদের যতগুলো অ্যাড করা আছে সবগুলোর জন্য যেরকম, এই যে এরকম দেখাবে, এই যে এটার কথাই বলছিলাম, যে আমাদেরকে যে HTML ট্যাগ দেখাবে, এই যে HTML ট্যাগ যেটা মেটা ট্যাগ, এই যে মেটা ট্যাগ পাচ্ছি, এই মেটা ট্যাগটাই মূলত কপি করে আমাদেরকে হেডারের মধ্যে বসায় দিতে হবে, তারপর ভেরিফাইতে ক্লিক করব। ওকে, এই যে ভেরিফাই হয় নাই, আমরা তো কোড বসাই নেই, তাই না? ওকে, তাহলে আমরা গুগল সার্চ কনসোলের মধ্যে কি কি আছে সেটা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম। কোনো কোশ্চেন আছে? আমার কাজ কি হবে, এখানে কি কি আছে সেটাই আমরা কাজ করব। আমাদের কি কি আছে, যে একটা অপশন কোন পেজের মধ্যে কোন পেজগুলো 404 সেই ইস্যুগুলো আমরা সলিউশন করব। কোন কিওয়ার্ডটা র্যাঙ্ক করতেছে সেই কিওয়ার্ডটাকে খুঁজে বের করে এনে আবার ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করব বেশি করে। ঠিক আছে? ওকে।